বলা সম্ভব নয়। তোমার রূপের মহিমায় এই বিশ্বভুবন বিমোহিত অজানা মায়ায়। ওই আমায় একবার হাসাই একবার কাঁদায়, একবার হাসাই একবার কাঁদায়, ভয় দিয়ে করে অভয়। সকলে যে যেমন বুঝেছে তোমায় সে তেমন বলে। জগতের লোক দেখি সকলে যে যেমন বুঝেছে তোমায় সে তেমন বলে।
আছেন আমার শ্রীকৃষ্ণ কানাই। কিছু প্রশ্ন তাহার কাছে করে গেলাম দান, বসে বসে শ্রবণ করলেন ভক্ত সুমহান। সারা বিশ্বের যজ্ঞের হতা তুমি বর্তমান, এই জগতে আবার তুমি যজ্ঞ করো কেন? যজ্ঞের অর্থ এই জগতে তোমাকে দান করে, তুমি কাকে দান করিবে বলিবে আমারে। জগতের মূল তুমি বলি তোমার ঠাই, এই জগতে তোমার উপর আর তো কেহ নাই। তোমার কিছু চাওয়া পাওয়া আমার কাছে নাকি? আমার কাছে একটুখানি তাহা বলো দেখি। যাগযজ্ঞ এই জগতে যারা যারা করে, কামনা বাসনা থাকে তাহাদের অন্তরে। তোমার কি বা বাসনা করিতে পূরণ? আজকে তুমি শ্রীমধুসূদন, একটু ব্যাখ্যা করে সবাক করে বলবে তাহা যায়। তোমার কাছে একটু ভালো করে শুনতে চাই। ভগবান যদি ওই চাওয়া পাওয়ার ঘরে এই জগতে এসে তিনি বসত করে, সাধারণ বিদ্যাবে কোথায় আমার কথা নিও, ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দিও। কারণ স্কুল জগতে যারা বসবাস করে, চাওয়া পাওয়া বাসনা থাকে তাদের ভিতরে। তুমি তো মুক্ত পুরুষ করিতে বর্ণনা, তোমার উপর এই জগতে কিছুই মেলে না। তুমি কেন যোগ্য করো আমার কথা নিও, ভালোভাবে একটুখানি বুঝাইয়ে দিও। আবার যজ্ঞ এই জগতে কাকে করবে দান? আমি জানি তুমি স্বয়ং পূর্ণ ভগবান, কোন জায়গায় তোমার ওই যে অপূর্ণতা নাই। কাকে অর্থ দান করিবে শুনিবারে চাই। সত্যভাবে ব্যাখ্যা করে আমার কথা নেবে, বিস্তারিত ভাবে একটু বুঝাইয়ে দেবে। আমার অজ্ঞানতা যেন দূর হইয়ে যায়, এই জগতে সবাই যেন আলোকের পথ পায়। আবার তোমার দ্বারে কেন তোমার মাকে ওই যে মারে? কিবা তত্ত্ব আছে ওই মারারে ভিতরে। তুমি যজ্ঞ করছো ওই যে হে বিশ্বপিতা, কে বা আছে কেউ বলবে কটু কথা? একটা কথা বলার যোগ্যতা কারো নাই, আঘাত করতে দেখে আমি মনে ব্যথা পাই। তোমার মাকে তোমার দাড়ি প্রহার ওই যে করে, কিবা তত্ত্ব লুকানো তাহারও ভিতরে। ভালোভাবে বিস্তারিত করতে আলোচনা, তোমার কথা শুনে যেন আনন্দ হয়। এই জগতে সবাই যেন সেই তত্ত্ব পায়, ভালো করে বলবে তুমি এসব সবাই। আবার দাড়ি পাল্লা জায়গারে দেখিবারে পাই, তাহার মানে আমি কিন্তু বুঝতে পারি নাই। একদিকে পদ্ম ফুল রাখা বটেই আছে, জিজ্ঞাসা করি করো জোরে তোমার কাছে। পদ্ম ফুল দিয়ে বলো কিবা বলো হয়, ভালো করে একটুখানি বুঝাবে আমায়। দাড়ি পাল্লা থাকে জানি বিচারও আলয়, সেইখানে পাল্লা দিয়ে মাপা বটে হয়। ভক্তি প্রেম জগতে করি বর্ণনা, এই জগতে দাড়ি পাল্লা মোটেই থাকে না। দাড়ি পাল্লা কিসের করে আমার কথা নিও, ভালোভাবে একটুখানি বুঝতে দিও। আর একটা কথাই আমি শুনিবারে চাই, ভালো করে বলে যাবে ওহেশন কানাই। তোমার নাম করে এই জগতে আসি, এই জগতে তোমাকে বেশি ভালোবাসি। যুগ যুগ ধরে তোমার নাম করে বেড়াই, আমার মনের কুটকাচালি কেন যে যায় নাই? তোমাদের নাম করিয়া বলি সবার করে, ভিতরে কি কুটকাচালি কবু থাকতে পারে? আমার মনে কেন ওই শান্ত যে হলো না? সবার মধ্যে একটুখানি তাহাই বলো না। তবে আত্মাহারে প্রথমবারে বলবো না, বলবো না, এইখানে ছেড়ে দেবো কাব্য আলোচনা। বহুভাবে বহু কথা বলতে গেলে পরে হয়তো বা দোষী হয়ে যেতে পারে। এই আসলে তোমার প্রত্যেককে আমি সবার চরণে জানাই, কোনো এই বিশেষ আমার গুরুজন আমি সবার চরণ করি অর্পণ। এইখানে আমার মতন দিলাম সাঙ্গ করি। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি 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 বল।
নারদ একটা কথা বলেছে, আমি জীবন ভরে তোমার নাম করলাম, এটা একটু বাড়বে, কিন্তু সবাই আমাকে দ্বন্দ্ব বিশারদ বলে, কুটিল নারদ বলে, একটু বাড়বে এটা? প্রথম যেমন ছিল সেরকম করো। এটা কেন প্রভু? বাবা একটা কথা শোনো, মনকে সরল করার একটা পদ্ধতি আছে, একটাই পদ্ধতি মন সরল করার। কি? যে তুমি চিরকাল এ জগতে থাকবে না, এই ভাবনাটা যেন তোমার মধ্যে সবসময় জাগ্রত থাকে। আমি এখন কথা বলছি, এখানে একটু পরে আমার কথা বন্ধ হয়ে যেতে পারে, আমি হার্ট অ্যাটাক করে এখানেই আমার মৃত্যু হতে পারে। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এক্ষুনি। কারণ আমি কালকের সূর্যোদয় দেখতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তাহলে আমি খারাপ হবো কেন? আমি কুটিল হব কেন? আমি মিথ্যাবাদী হব কেন? যেটুক সময় জগতে থাকবো সদ্ভাবনা সৎ চিন্তা নিয়ে জীবন কাটাবো। শ্রী ঠাকুর ভবা পাগলা বলছেন, মানুষই দেবতা হয়, হয় অবতার, ভবা কহে চোখ মেলে চেয়ে দেখো। এমন মানব জনম পেয়েছ রে মন, এই জনমের উপরে আর কোনো জনম হয় না। তুমি যদি মানুষ না হয়ে একটা শিয়াল হতে, কৃষ্ণ কথা বলতে পারতে, তাহলে সেই মানব জনম পেয়ে যদি জনমে বিফলে যায়, আর পাবে না এমন জনম। ও কেবল যাই যাই বলে উঠে ওই তো কাকা মারা গেল, ওই তো পিসিমা মারা গেল, ওই তো বাবা মারা গেল, চলে গেল, শুধু যাচ্ছে, ডাক আমারও এসে যাবে। প্রতিদিন প্রতিদিন শ্মশানে সমস্ত অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কেবল যাই যাই বলে উঠে আকাশ বাতাস ধনিয়া, এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া, ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে
অজস্রতা। বসন্তকালে প্রতি ডালে গজায় নূতন পাতা। প্রকৃতি সুসজ্জিত হয় নবভাবে। আবার বসন্ত আসার আগে আগে পাতাগুলো মলিন হয়ে বোটা খসে খসে ঝরে যায়। গাছপালাগুলো পাতাহীন হয়ে যায়। ঠিক বলছি তো? প্রতিটি মানুষও যৌবনের বসন্তে সুন্দর সুন্দরী সাজে, কিন্তু এই সূর্য সৌন্দর্য যিনি দান করেন বিশ্ব প্রকৃতি, কেন তোমার সমস্ত কিছু দিয়ে এই সুন্দর দিয়ে তুমি ঈশ্বরের সেবায় লাগাও। চির সুন্দর এসো বন্দন মন্দিরে প্রেমাবক জানিয়া। যিনি চির সুন্দর তিনি সৌন্দর্য ভালোবাসেন, তাই এত সুন্দর করে প্রকৃতিকে সাজান। তোমাকে আমাকে সবাইকে সাজান তিনি। কিন্তু সেই সুন্দর দিনগুলো কিভাবে কেটে যায়? যখন বার্ধক্য চলে আসে তখন বসে বসে হিসেব কষে, হায় রে চলে গেছে। এই জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছেন বসে বসে, রইল না, কি রইল না, রইল না দিনগুলি মোর সোনার খাঁচা, রইল আছে না? তাহলে এই দিনগুলি মোর সোনার খাঁচায়, সোনার খাঁচায় বন্দি করে রাখলেও কিন্তু থাকবে না, এটা খেয়াল রেখো। তাই পাগল বিজয় সরকার তিনি লিখলেন, জীবনের বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। এখন আর চোখ দিয়ে ততদূর দেখা যায় না, দাঁতগুলো পড়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, গায়ের চামড়াগুলো ঝুলে গেছে। সেই বসন্তকালের যে সৌন্দর্য আর নেই, এখনো আয়নায় তাকিয়ে দেখছো না? ওই তো ওই পাড়ার মাসিমাকে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তোমাকেও নিয়ে যাবে। মন সরল করার এইটাই হচ্ছে সবচেয়ে বড় মন্ত্র। তুমি কার ভক্ত আমার তো জানার দরকার নাই, আমি দেখবো তোমার মধ্যে সরলতা জন্ম নিচ্ছে কিনা। আরে তাই পাগল বিজয় বললেন, ও বেধে
শুনে বসে আসা নদীর বসে আসা নদীর কূলে বসে আসা নদীর কূলে কাল গেল ঢেউ দুনিয়া এই তো দুনিয়া ঘরে ফিরে ভাই এই তো দুনিয়া ও থেকে এই মায়া মাত্র ও ও ও থেকে মায়া মাত্র আমি পিছনে বলে মনে দূর পাগল বিজয় বলে এসে আমার সকর্মের পশু উঠল কত কালের হারানো সুখ ওরে কত কালের হারানো সুরে মরমে গুন গুলিয়া রাধা কৃষ্ণের যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। চোঙে লাগবে চোঙে। মনরে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যেজন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে সায় এবার যাব ভূমিকায়। আগেই এ সভায় শুনেছেন পালার সমাচার। আমার বিপক্ষ কবি যিনি নাম ধরিয়া নারদ মুনি, আমাকে ইদানি করেছে কৃষ্ণ গুণাধার। চিন্তা করুন নরনারী, আমি কৃষ্ণের ভূমিকায় কি কথা বলতে পারি? তার কণামাত্র শক্তি নাহি আমারও মাঝার। তথাপি গাইতে গেলে কবি গান যে ভূমিকা করে দান, সেই ভূমিকার সম্মান নিয়ে দাঁড়াতে হয়। তাই ভূমিকায় দাঁড়াবার আগে যে কথা মোর মনে জাগে, আমি মনের অনুরাগে ভক্তিপূর্ণ প্রণাম জানাই আমার আনন্দময় শ্রী গোবিন্দের রাঙা পায়। হে গোবিন্দ, আমার কথা নিও। তুমি থাকো যে দেশে, আমায় তুমি ভালোবেসে, আমার হৃদাসনে বসে বসে তোমার কথা রসাভাসে তুমি বলে দিও। শুষ্ক হয়ে গেছে কিন্তু একটুও রিভাইভ নাই। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার অসীম সরকার নামটি ছেড়ে কবি কাব্যের সূত্র ধরে আজ এই সাধুগুরু বৈষ্ণব আসরে নাম ধরিলাম কৃষ্ণ জনার্দন। নারদ মুনির জবাব দিতে বাসনা আছে আমার চিতে। আপনারা নারী পুরুষ যারা আছেন এ সভাতে এসেছেন কবি গান শুনিবার কারণ আজকে ভূমিকায় অসীম সরকার কৃষ্ণ রসময়। দেখেন কি জবাব দেয়, মন দিয়ে করিবেন শ্রবণ। নারদ প্রথম প্রশ্ন করেছে, দান তুমি সর্বে সর্বা ভগবান, তোমার ঊর্ধ্বে ত্রিজগতে নাহি কোনো জন, জানে যত যজ্ঞ বিজ্ঞ তুমি হলে ত্রিকালজ্ঞ, অনাদিরাধি গোবিন্দ রতন। তাই তো
ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রারি বেকুলং লোকং মুরয়ন্তি যুগে যুগে। নারদ প্রশ্ন করেছে আমার পুরোভাগে, হে প্রভু, আমার যেন কেমন লাগে, তুমি আবার কেন করছো যজ্ঞের আয়োজন? আমার কাছে বলো দেখি, তোমার উপরে আর কেউ আসে নাকি? হে কমলাক্ষী, এই যজ্ঞার্ঘ কার উদ্দেশ্যে তুমি করিবে অর্পণ? কারণ মানুষ পূজা পার্বণ যজ্ঞ করে জানেন যত নারী নরে, তাহলে একজনের উদ্দেশ্য তো অর্ঘ্য করে অর্পণ। তাহলে তোমার চাইতে বড় আর কেউ আসে নাকি বলো কৃষ্ণ কমলাক্ষী? এই যজ্ঞে তোমার চাওয়া পাওয়াটা বা কি, এইটা আমার জানার প্রয়োজন। ইত্যাকারে প্রশ্নদান করে গেছে সভাস্থান। এবার কিন্তু মাইকে খুব ডিস্টার্ব হচ্ছে, একবার সেটিং করে রেখে দেবে না, একদম শেষ পর্যন্ত গান গেয়ে চলে যাব। দ্বিতীয় প্রশ্ন করেছে দান, ঠাকুর তুমি কথা লবে, আমাকে একটু বুঝিয়ে দেবে তোমার মাকে যজ্ঞের দ্বারে দাড়ি মারে কেন, বলেছে কি না? আর একখানা প্রশ্ন করে দাঁড়ায় কাব্যবাসরে, দেখলাম এই যজ্ঞের ভিতরে এই তুলাদণ্ড রেখেছ তুমি কৃষ্ণ ভগবান, যাকে বলে দাড়িপাল্লা। আমি অবাক মেনে যাই, ওর দিকে যখন আমি তাকাই, আমার কথা নহে ভুল, ও কৃষ্ণ মনচোরা, তাতে নাই কোনো বাটকারা, এক পাশে আছে একটা পদ্ম ফুল। আমার কাছে বলো দেখি, পদ্ম ফুল দিয়ে কেউ ওজন করে নাকি? আবার শেষ কথা বলে নাকি, আমাকে কুটিল নারদ বলে কি কারণ? আমি তোমাকে ভালোবাসি, থাকি তোমার পাশাপাশি, করি তোমার নাম সংকীর্তন, তোমার নাম নিয়ে আমি থাকার পরে মানুষ কেন আমার নিন্দা মন্দ করে? এইটা বুঝাইয়ে বলো আমারে। এই প্রশ্নগুলো করেছে উত্থাপন, ঠিক তো নাকি না আরো কিছু করেছে? আপনারা লক্ষ্য রাখবেন যেন কোনো জবাব বাদ না যায়, টাইনিয়ে ধরবেন একদম। না না, এইটা জবাব নেন, তবে বুঝবো খাঁটি শ্রোতা। আর নয় তেল তেলাই চলে গেলি কাজ হবে না, আমরাও ক্যালকেলাই চলে যাব। খাঁটি শ্রোতা যারা প্রশ্ন একদম লিখিয়ে রাখে তারা, এরকম বহু আসর আমার হয়েছে রে ভাই। কি মা? মা একটা মালা গেথে ধরে নিয়ে এসেছে হাতে, পরাতে সন্তানের গলাতে, মায়ের চরণে ভক্তিপূর্ণ প্রণাম করি দান, আছে যত নরনারী প্রেমানন্দে বলো হরি, কারণ কল্পনাতে আমি হরি কৃষ্ণ ভগবান। এই মালা যেন সেই গোবিন্দের কাছে পৌঁছায়, আমি নিবেদন করি গোবিন্দের রাঙা পায়। আজকে আমি তারই ভূমিকায় গাহিতেছি কবিগান। জয় রাধে। ওই দিক আমার দিক না, বসুন, বসে পড়ুন, হরি বল। আরে আমি মানা করেছি, আর আমার ছোট বুন্ডিরই আবার প্রণাম করতে গেছে। এইবার অন্তরে আমার আছে ভাবো, কেন যজ্ঞ করি স্বয়ং হরি, আমি তার জবাব দেব। নারদ বলি, তব কাছাকাছি আমি 3 যুগে ভগবান আসি, আরাধনা। কিন্তু আমার অন্তরে জেগেছে একটা অভিনব বাসনা। কি অন্তরে জেগেছে? অভিনব ভাবো, কলিযুগে আমি নিজেই ভক্ত হব, নিজে ভক্ত হয়ে প্রেম ভক্তি ধন আমি নিয়ে জীবের দ্বারে দ্বারে বিতরণ করব। কিন্তু ভক্ত যদি হতে হয়, ভক্তি না থাকলে তারে ভক্ত কয়। তাহলে আমি এই ভক্তি পাবো কোথায়? এই ভক্তি কি কোনো দোকানে কিনতে পাওয়া যায়? কি আমার কাছে বলুন দেখি, ভারতবর্ষে এমন কোনো, পৃথিবীতে এমন কোনো দোকান আছে নাকি
যে টাকা দিয়ে সেখান থেকে ভক্তি করা যায় সঞ্চয় নাই। তাহলে ভক্তি আছে যাদের দিলে তাদের কিন্তু ভক্ত বলে। ভক্তের কৃপা না হলে মেলে না কখনো সেই প্রেম ভক্তি ধন। একমাত্র এই ভক্তি পাওয়া যায় কোথায়? যদি কোনো ভক্তের করুণা কারো প্রতি হয়। এই জন্য মানুষ গিয়ে ভক্তের চরণ ধুলি মাখে গায়, ভক্তের সঙ্গে দেয় প্রেম আলিঙ্গন, প্রেমানন্দে হরি বলে, ভক্তের চরণ তলে গড়াগড়ি যায়। এই করিস তাহলে এই যে ভক্তি ধন পাওয়া যায় না করে অন্বেষণ। আজকে এত ভক্তের আগমন হয়েছে যেথায় বসে শোনেন নারী নরে, এখান থেকে ভক্তি ধন মিলতে পারে যদি কোনো বিশুদ্ধ ভক্তের চরণ ধুলি পাওয়া যায়। হলে বিশুদ্ধ ভক্তের করুণা লাভ, তোমার মধ্যে জাগবে সেই ভক্তি ভাব। এবার আমার তো সেই ভক্তি নাই, আমার কি আছে? শক্তি আছে, প্রাণকা নাই। আমি হচ্ছে শক্তিমান, আমি শক্তিমান, সর্বশক্তির অধিকারী, কিন্তু আমি ভক্তির অধিকারী নই। এই জায়গাটা বুঝতে হবে। সর্বধর্মান প্রত্যেকজন মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র ভজন করো আমারে, আমি তোমার শোক তাপ জ্বালা যন্ত্রণা থেকে মুক্ত করব, কথা দিলাম। এটা হচ্ছে আমার কথা। আমার কাছে বলুন দেখি, ভক্ত কখনো এই কথা বলে নাকি? ভক্ত ডেকে বলে তাই আমার চাইতে দিনাতি দিন দাসান দাসত্রী জগতে আর কেউ নাই। পার্থক্য কোন জায়গা বুঝেছেন? এই জন্য আমার মনে আছে, ভাবো আমি কলিতে ভক্ত হব, তে কারণে করেছি আজ এই ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। তাইতে আমি দয়াল হরি ভক্ত মিলন যজ্ঞ করি, সেই যজ্ঞে এসেছে আজি অসংখ্য ভক্তগণ। আমি কার করুণা লব এইবার সেটা তোমার কাছে বলে যাব। কার শ্রীপাদ পদ্মে আমি অর্ঘ্য করব দান। ওই জন্যে দাড়িপালা রেখেছি নন্দলালা। শোনো তুমি ব্রহ্মার সন্তান, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে ভক্ত সঙ্গ হয়, ভাগবত কথা হয়, মানুষ কেঁদে গড়াগড়ি যায়, যায় তো। কিন্তু কে যে কোন ভাব নিয়ে কান্না করে তা আপনি আমি বুঝবো কেমন করে? তা তো ভগবান জানতে পারে। হরে কৃষ্ণ নাম হচ্ছে হরে কৃষ্ণ। একজন তো সে ঝাঁপায় পড়িয়ে গড়ুগড়ি দিচ্ছে, কারণ আমার জীবনে আমি প্র্যাকটিক্যাল দেখেছি। এই জন্যে আমি এ কথা বলতাম না, আমি অসীম সরকার, আমি নিজে দেখেছি। কারণ নাম কীর্তন তো 12 বছর গাইছি। সগুনিয়া মদনপুরীর কাছে একটা আসর, তা আমার রাসের আসর পড়েছে। ওই রাসের আসরে গান গাচ্ছি, আর এমন লাগা লাগিছে গান, সে ছুটে গেছে যেন প্রেমের বান। রাসের আসর তো যিনি গান দিচ্ছেন তার ভাই, তার মেয়েটারে আমার মেজে ভাইরে দেবে বলে অনেক বলিছে। আমি কইছি ওই মেয়ে নেব না, আমার পছন্দ হয় না। ওই কান্নাকাটি উনিও করিয়ে গড়াগড়ি করতে করতে আমারে জড়াই ধরে আমার কানে কানে কয়, আমার মেয়েটারে আপনার ভাইয়ের জন্য নিয়েন। কিন্তু আমার বাপটা ছুটিয়ে কোন জায়গায় চলে, মানে চোখ ছুঁয়ে করছে, মিথ্যে কথা না। আমি ভেবেছিলাম অন্তরে যে এই লোকের মনে হয় কৃষ্ণ প্রেমে ধরে। আচ্ছা, কিন্তু ওই লোক যে কানের দাঁড়িয়ে এসে এই কথা কবে, মাইরি ঠিক পাই নাই। কি বলবো আপনাদের কাছাকাছি, আমি সেই দিন বুঝেছি যে সবাই তো কৃষ্ণ প্রেমে কান্দে না,
কারো গেছে বউ মরে তার কথা মনে পড়ে, লাফ দিয়ে পড়ে কান্নাকাটি করে গড়াগড়ি করে। কারো গেছে স্বামী মরে, কারো ছেলে থাকে দুবাই শহরে, ওই সব চিন্তা করে আছে বলবো। কারো মেয়ের বিয়ে হয় না, কেউ ছেলে চাকরি পায় না, কৃষ্ণ বলে কান্দে কয়জনা। ও খেপা, এত সোজা না। খারাপ কথা করছি না তো নাকি? তোমরা আমারে খারাপ ভাবতেছো নাকি? খবর পেলাম আমাদের সকলের প্রিয়, বিশেষ করে আমার আত্মার জগতের অত্যন্ত আপনজন, এখানকার এই কেন্দ্রেরই যিনি আমাদের জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ, যিনি সকলের কথা গিয়ে সংসদে বলার জন্য পাঠিয়েছেন, সেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি সবাই, আজ তিনি এসেছেন। তিনি আমার শ্রদ্ধেয় দাদা জগন্নাথ সরকার মহাশয়। জোরে জোরে একটা উলুধ্বনি দেন। আমি দাদাকে ডেকে নিচ্ছি। শ্রদ্ধেয় দাদা আপনাদের সামনে দাঁড়াবেন, তিনি আসবেন, তিনি রাস সম্পর্কে দুটো কথা বলবেন। আমি অসীম সরকার আর উনি হচ্ছেন জগন্নাথ সরকার, দুই সরকারই তো দরকার। হরিবল হরিবল, সবাই জোরে জোরে করতালি, জোরে 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 জোরে। এসে গেছেন দাদা জগন্নাথ, আমি করি প্রণিপাত। ওই যে উনিও সেবা দেয়, আমি চেক চেক চেক। হ্যালো দাদা দুটো কথা বলবেন, আপনারা শুনুন, তারপরে আমি গান গাচ্ছি। দাদা, হ্যালো, আপনারা সেই বৃন্দাবনের রস আস্বাদন করছেন, সেই রস থেকেই রাস শব্দের উৎপত্তি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই নিষ্কাম পুরুষ ছিলেন, তিনি একাই রাস করতে পারতেন, সেখানে কোনো পুরুষের অধিকার থাকতো না। আর দেবাদিদেব মহাদেব তার ইচ্ছা রাস দেখবেন, তাই তিনি মহিলা সেজে, সখী সেজে গোপনে কৃষ্ণ যখন রাস করছেন তখন সেখানে প্রবেশ করেছে। আর স্বভাবতই রাসের চাকা বন্ধ হয়ে গেছে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ তিনি সব জানেন, ধরে ফেলেছেন মহাদেবকে, হে প্রভু কেন তুমি এখানে? তাই আসলে আছে এখানে কবির সরকার, অসীম সরকার। এইটুকু বলা ছিল আমার দরকার। আমি নয় কবির সরকার, কিন্তু নাম আমার সরকার, জগন্নাথ সরকার। বেশি বলা যাবে না, তাহলে দাদার পেট চলবে না। কারণ এরকম বললেই সকলেই আমাকেও আবার কবি বলতে থাকবে, দরকার নাই। আমি সে সরকার নই। যাই হোক, সেই রাস উৎসব বন্ধ করে দিয়েছিল দেবাদিদেব মহাদেব। তিনি বলেছিলেন কেন এসছেন? বলল আমার রাস দেখার ইচ্ছা। তখন বলল এ জগতে সম্ভব নয়, কলিযুগে আমি তোমার মনোবাঞ্ছনা পূর্ণ করব। আর সেই কারণেই আমাদের সেই গীতার যে বাণী আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত তদাত্মাত্মম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কখন এসছিলেন?
ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে ধরাধামে আসার কথা, তাই তিনি এসেছিলেন সেই সত্য ত্রেতা দাপর যুগের কাহিনী। দাপর যুগে কথা দিয়েছিলেন, তাই কলিযুগে আমরা পুণ্যবান নদিয়াবাসী স্বয়ং নবদ্বীপে তিনি ধর্ম রক্ষার জন্য এসেছিলেন। কোন ধর্ম রক্ষার জন্য? ধর্ম একটাই, সেটা হচ্ছে সনাতন ধর্ম। আর সব উপাসনা পদ্ধতি, ঠাকুর ডাকার পদ্ধতি। ভারতবর্ষের মানুষ, জীব, জড়, সমস্ত পৃথিবীর সকলের কল্যাণের জন্য একটাই ধর্ম, সেটা সনাতন ধর্ম। যা আছে বেদের মধ্যে, এর বাইরে কিছু হতে পারে না। আর যে রাজনৈতিক কারণে সেটাকে বলা হয় সাম্প্রদায়িক। কোথাও কোনো সম্প্রদায়ের জন্য বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ যিনি বারে বারে আবির্ভাব হন, তিনি বলেছেন যে যথামাং প্রপদন্তে তাং ততৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে পার্থ মনুষ্য সর্বসা। হে পার্থ, আমাকে যে যে রূপে যেভাবে যেখানেই ডাকুক, আমি তার কাছে সে রূপে সেভাবেই হাজির হই। আকার সাকার, নিরাকার, কালী, কৃষ্ণ, গণেশ, সব রূপেই আমি হাজির হই। তাহলে এটা কোনো বাদ দেওয়া হয়েছে কাউকে? যিশুকেও নয়, আল্লাহকেও নয়, কাউকে নয়। তাই আমরা সকলকে মেনে চলতে পারি, এটাই সনাতন, সব সহনশীল। সনাতন ধর্ম না থাকলে ধর্মই বিনষ্ট হবে। ধর্ম একটা। আর সব ঠাকুর ডাকার পদ্ধতি, আমি যতগুলো বললাম, হিন্দুদের মধ্যে বহু পদ্ধতি আছে। আপনি মানুন চাই না মানুন, তবুও আপনি নিরাকার হন, সাকার হন, তাকে আমরা সম্মান করি। চার্বাক মুনি, যিনি আত্মা ঈশ্বর মানতেন না, তিনি বলছেন যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কীর্তয়া ঘিতং পিবেত। যতদিন বাঁচো সুখে বাঁচো, ঋণ করেও ঘি কিনে খাও। তাকেও আমরা মুনি বলে সম্মান করি। এটাই হচ্ছে ভারতবর্ষের মানুষের সহনশীলতা। এটা একমাত্র সনাতন ধর্ম যতদিন থাকবে, তাদের সংখ্যা যতদিন থাকবে, তবে দেশটা ধর্মনিরপেক্ষ থাকবে, গণতন্ত্র থাকবে। একদম সত্যি কথা। এখানে কাউকে দোষারোপ আমরা করি না। তাই সেই রস আস্বাদন করছেন ভগবান শ্রীকৃষ্ণের। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে সেই কথা বলে গেছেন, আর কিছুই নয়। এই দাদা কবি করছেন আলাদা, তার বাইরে কিছু হতে পারে না। আমি যা বলছি একই কথা বলছি, উনি পয়ার ছন্দে গানের মাধ্যমে বলেন, আমি আলাদাভাবে বোঝাচ্ছি। আমি সেই চাষা যেমন লাঙল চাষ দেওয়া বোঝে, অত সুর ছন্দ আমি বুঝি না, আমি এই কথাটা বললাম। আর আমরা পুণ্যবান এই কারণে, দেখুন চৈতন্যদেব কখন আবির্ভাব হয়েছে? কলিযুগে, যখন এই ধরাধামে কাজীর রাজত্ব চলছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, তিনি আক্রমণ করেছেন অতর্কিতে সেন বংশ নবদ্বীপে। তিনি এসে সব পালিয়ে গেলেন, এখানকার রাজা সেন সাহেবরা পালিয়ে বাংলাদেশ চলে গেছিলেন। তখন ইখতিয়ার উদ্দিন তার শাসককে বসিয়ে গেছিলেন কাজীর শাসন। কাজী বললেন, এই ধরাধামে সনাতন ধর্ম কিছু চলবে না, রাম নাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না, খোল করতাল নিয়ে কীর্তন করা যাবে না। সেই প্রাক মুহূর্তে চৈতন্য ধর্ম রক্ষার জন্য, সনাতন ধর্ম রক্ষার জন্য নদীতে, পুণ্যভূমি নদিয়াতে, নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন। আর তিনি এসে কি করলেন? ছোটবেলায় থেকেই নাম সংকীর্তন, হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, সেই মহা মধুর নাম তিনি করেছেন। মাতালকেও শিখিয়েছেন। জবন, যিনি হরিদাস পিছিয়ে পড়া জাতপাতের অহংকার দূর করেছেন, ব্রাহ্মণত্ব দূর করেছেন, তিনি ব্রাহ্মণের সন্তান বলে, তবুও তিনি হরিদাসকে দিয়ে আগুন মুখ দিয়ে জ্বালিয়ে প্রমাণ করে দিয়েছেন যার মধ্যে ব্রহ্মত্ব আছে তিনি ব্রাহ্মণ। ব্রাহ্মণের ছেলে কোনো মতেই ব্রাহ্মণ নয়। MBBS পাশ করলে, MD পাশ করলে তার ছেলে MD হয় না। ব্রাহ্মণত্ব বিশেষ গুণ।
সেই গুণ যিনি যার মধ্যে অর্জিত হয় তিনিই ব্রাহ্মণ। তাই হরিদাস যবন হলেও তিনি ব্রাহ্মণ। মুখে আগুন ধরিয়ে দিয়ে প্রমাণ করেছে ব্রাহ্মণদের আগুন না দিয়ে, সে কাহিনী আপনাদের জানা আছে। তিনি একত্রিত করেছেন। আবার তারপর তিনি কি করলেন দেখুন, সেই চাঁদ কাজীকে দল তৈরি করে দত্তপুলিয়া থেকে মিছিল করে চাঁদ কাজীকে ঘেরাও করলেন। কাজী ভয় পেয়ে গেলেন, আর ভয় পেয়ে কি করবেন বুঝে উঠতে পারছেন না। তখন স্বয়ং চৈতন্য, এটা কোনো গল্প কাহিনী বলছি না, ইতিহাস, অল্প দিনের কথা, 537 বছর আগে চৈতন্যদেব জন্মেছিলেন। চাঁদ কাজীর সমাধি আছে। তিনি এসে দেখলেন সুদর্শন হাতে স্বয়ং চৈতন্য, অর্থাৎ ভগবান, তিনি স্বয়ং কৃষ্ণের অবতার। ভয় পেয়ে চাঁদ কাজী তার পায়ে আত্মসমর্পণ করে তিনি নিজেই হরে কৃষ্ণ করলেন। অর্থাৎ যিনি বলেছিলেন রাম নাম চলবে না, কৃষ্ণ নাম চলবে না। আর সেই নদিয়ার মাটিতে রাস উৎসবে তিনি রাস চালু করেছিলেন সকলের দেখার জন্য। মহাদেব পারিনি, এখানে আমরা সবাই পাচ্ছি দেখতে। সেই নদিয়ার মাটি থেকে রাস চালু, অর্থাৎ সেই রস উৎসবকে ভঙ্গ করে দিয়েছিলেন, যেমন চাকা বন্ধ করেছিলেন। আর এখানে রাস উৎসব আমাদের দাদা শোনাচ্ছে, আমি এসে ছন্দপতন ঘটিয়ে দিলাম, আমাকে পাপ দেবেন না। হরে কৃষ্ণ। তাই সেই উদ্ধারের জায়গা নদিয়ার পুণ্যভূমিতে রাস আপনারা শুনুন। এইটুকু বলেই আমি আমার যে কথা, রাসের উৎসবের কথা শেষ করলাম। নবদ্বীপে রাস করেছিলেন সব দেবদেবী দেখুন আছেন। পায়ে হেঁটে পরের দিন শান্তিপুরে রাস করেছিলেন। এটা আমরা সেই জায়গারই মানুষ। তাই সেই পুণ্যভূমি নদিয়াতে সেই বৃন্দাবনের রাস যাত্রা, রাস উৎসবের কথা, রাসের কথা, এই সম্পর্কে কবি গানে আমার দাদা অসীম সরকারকে বলার জন্য অনুরোধ করছি। এর চেয়ে বেশি বললে আমারও বায়না হয়ে যাবে। হরি বল। এর চেয়ে বেশি বলা যায় না, তাহলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বল। রাধে রাধে ভাইব্রেশন। যার বাগানে মাথা ফুলমালা পরাবো তাহারি বলে, নীরব থাকবেন সর্বজন, বলতে হবে বেশিক্ষণ। যেভাবে আয়োজন সভা মধ্যে পাই, চলছিল মোদের কবিগান, দাদা হয়ে আগুয়ান, তিনিও এলেন সভাস্থান, কিছু শোনালেন আপনাদের ঠাই। উনি যা দিয়েছেন বক্তৃতা, বলেছেন সব ভালো কথা, একটাও অযৌক্তিক কথা বলেন নাই। আমি দাঁড়িয়ে সভাস্থান দাদার চরণে প্রণাম করে দান। এইবার ভূমিকার মধ্যে আবার করি পদার্পণ। এতক্ষণ অসীম সরকার ছিলাম, এখন আবার কৃষ্ণ হলাম। আপনারা সেইভাবে করবেন দর্শন। তাতে আমার আলোচনাটা কি ছিল? যে আমি কৃষ্ণ শ্রীমাদ হব, কলিতে ভক্ত হব, তে কারণে ভক্ত মিলন যজ্ঞ আমি করেছি আয়োজন। নারদ আমার কথা লবে, ভালো করে বুঝতে হবে যে প্রকৃত ভক্তের ভক্তি আমি করব আহরণ। এই বলতে গিয়ে কিছু এদিক ওদিক কথা আমি আনিয়া দিয়েছিলাম উদাহরণ। যে হরিনাম হলে পরে সবাইকে কৃষ্ণ বলে কান্না করে। এই জন্যে ভক্তকে বিশেষত
দুই ভাগে ভাগ করেছে যারা সাধু মহাজন। কথা বলো না, কি কি? একটা হৈতুকি আর একটা অহৈতুকি। হৈতুকি কাহাকে বলে? আত্মস্বার্থের হেতু যারা কৃষ্ণ বলে বা ইষ্ট বলে ভাসে চোখের জলে, তারা ইষ্টকে চায় না কখন। বোঝা যাচ্ছে? নিজের কোনো কামনা পূরণের তরে হয়তো গিয়ে মানত করে, কৃষ্ণ বলে কান্না করে, অঝরে। এটা হচ্ছে হৈতুকি ভক্ত বলে এদের করেছে নির্বাচন। অহৈতুকি কারে কয়? আমি যে এই পরিচয়, এই মহাবিশ্বের সমস্ত সম্পদ দিলেও যে নাহি চায়, একমাত্র চায় গোবিন্দ দর্শন। এখানে শাস্ত্র কি বলেছে? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃতং আনুকূল্যেন কৃষ্ণানুশীলনং ভক্তির উত্তমা। তাহলে উত্তম ভক্তি কারে কয়? অন্য কিছু যে নাহি চায়, তার উদ্দেশ্য পাবো আমি শ্রীকৃষ্ণ দর্শন। হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ভাসে সজা চোখের জলে, একবার দেখা দাও, দেখা দাও আনন্দময় গোবিন্দ আমার মদন মোহন। কৃষ্ণ সুখে সদা সুখ, কৃষ্ণ দুঃখে সদা দুঃখ, এমন ভক্ত আমি আজ করি অন্বেষণ। তাই তো কৃষ্ণ কমলাখি একটা দাড়িপালা এখানে রাখি। কেন? ওই গুণের সঙ্গে ওই ফুলের গুণের দেব ওজন। ফুলের গুণ কি আপনাদের আছে জানা? ফুল কোনোদিন নিজের জন্য ফোটে না। ফোটে ফুল যখন বাগানে ফোটে, ভ্রমর গিয়ে মধু লোটে, মালি গিয়ে বোটা কেটে মালা গেছে নিয়ে হাঁটে, করে দেয় বিক্রয়। ওই মালা ক্রয় করে কেউ পরায় গোবিন্দের গলার পরে, কেউ আবার সাধুগুরু বৈষ্ণবের গলাতেও পরায়। আমার কাছে বলুন দেখি, তার বিনিময়ে ফুল কিছু চাই কি? ফুলের জীবন কখন ধন্য হয়? যখন ফুল লাগে গোবিন্দ সেবায়, যখন ফুল লাগে সাধুগুরু বৈষ্ণবের সেবায়, তবেই ফুলের জীবন ধন্য হয়। কথা বলি কাব্যের হাটে, তাই না হয়ে যদি ফুল ফুটে অকালে বোটা হতে সেই ফুল ঝরে যায়। আমার কাছে বলুন দেখি, তাহলে ফুলের জীবনের মূল্যটা কি যদি সে গোবিন্দের চরণে না পৌঁছায়? এই যে ফুলের গুণের কথা আমি বললাম সবার হেতা। ওগো মাতা, তুমি এইভাবে দাঁড়াও কিসের দায়? ধরো আমার কথা ধরো। মাগো তুমি একটু বসে পড়ো, আমি ধরি তোমার পায়। হ্যাঁ থাক, উনি কি চলে যাবে? তাহলে ওনার একটু এগোই দিয়ে আসতে হবে। আচ্ছা বসে পড়েন, কেন এত নড়েন চড়েন? ও আজকে খুব ভালো পালা হচ্ছে, একটু মন দিয়ে শোনো, তাহলে অনেক কিছু বোঝার আছে। তাহলে অহৈতুকি ভক্ত যারা, আমি বলি কৃষ্ণ মনচোরা, তাদের গুণ কৃষ্ণকে প্রাপ্তি ছাড়া অন্য আকাঙ্ক্ষা তাদের মধ্যে বিরাজ করে না কখন। তাহলে ফুল সেও চায় গোবিন্দের চরণ, না হয় ভক্তের চরণ, না হয় ভক্তের গলের মালা হতে চায় সর্বক্ষণ। এই যে গুণ, এই গুণে গুণে যখন সমান হবে, নারদ প্রত্যেকটা ভক্তকে পালায় তুলে ওজন দেবে। ফুলের গুণের সঙ্গে যে ভক্তের গুণের হইবে মিলন, তখন হবে সমান সমান। আমি কৃষ্ণ ভগবান অর্ঘ্য ধরে করিয়ে দান, তার চরণে করে সমর্পণ। তার ভাবকান্তি বিলাস লব, আমি নবদ্বীপে গৌর হব, প্রেমানন্দে হরিনাম করব বিতরণ। তার ভাব নেব, তাহলে সেই ভক্তের ভাব আমার মধ্যে আসবে। এই কৃষ্ণ গৌর হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে ভাসবে। তখন এই ভগবান ভাবটার ভিতরে থাকবে না। বুঝতে পারতেছেন কি কইছি? তাহলে ভগবান ভাব থাকিলে ভগবান কি কোনোদিন ভগবানের নাম নিয়ে বাসে নাকি চোখের জলে? রাম কোনোদিন বলিছে নাকি ও রাম 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 রে বলিছে? আমার কাছে বলুন দেখি, কৃষ্ণ কোনোদিন কৃষ্ণ বলে কান্দিছে নাকি?
তাহলে কৃষ্ণ যখনই ভক্তভাব করিল গ্রহণ, করিবে গ্রহণ, এখনো গ্রহণ করে নাই। বাসনা জেগেছে চিতে কৃষ্ণের তাই ভক্ত হতে, তে কারণে প্রভাসের কিনারেতে আজ করা হয়েছে ভক্ত মিলন যজ্ঞের আয়োজন। আমি অহৈতুকী ভক্ত পাবো, ওই ফুলের সঙ্গে ওজন দিয়ে যাচাই করব। যে ভক্ত হবে নির্বাচন, তার ভাব লব, তার অঙ্গ কান্তি লব, আর তার বিলাস সুখ হৃদয়ে ধরিব। আমি গৌরাঙ্গ হয়ে যাব, প্রেমানন্দে হরিনাম করব বিতরণ। বা আমা বোঝা গেল নাকি? বলো, যদি না বোঝো তাহলে বললো। অনেক সময় মায়েদের পেট নিতে ধরে, জানেন তো, দেখেছেন তো, আমি দেখছি। হ্যাঁ, সে যে কি দেয় দেখছি। কেন বাসুরের কাপড় ধরে টান দিল, কাঁচা মাছ খাওয়া আরম্ভ করলো, ওটা কিন্তু ও করে না। ওই ভিতরে যেটা মন করেছে ওইটার ভাব প্রকাশ পাচ্ছে। তাহলে আমার ভিতরে ভক্ত ভাব ভর করবে, কার? অহৈতুকী ভক্ত ভাব অন্তরেতে লব, আর সেই ভক্তের মতো অবিরত কৃষ্ণ বলে কাঁদিয়া বেড়াবো। কেন কাঁদবো? আপনি আচরি ধর্ম, জীবেকে শিখাবো সেই ভক্তির মর্ম। এ কর্ম নিজে করিতে সম্পাদন, তাইতে আমি ভক্ত হয়ে ওই নবদ্বীপে গিয়ে রূপ ধরিব গৌরাঙ্গ রতন। এই উপরের রং আর থাকবে না, ভাব নেব। কান্তি মানে কি? বরণ। সেই ভক্তের উপরের নেব ভাব, নেব বরণ, নেব তার করণে কারণ। হ্যাঁ, কায়দা আছে। এই জন্যে যজ্ঞের আমি করেছি আয়োজন। আচ্ছা, পরিষ্কার করে কইয়েই যাই নাকি? কব অন্তরে করো ধারণা। নারদ আজকে যে এই যে বাল্লা আর দাড়ি রাখছি, এটা লাগতো না। আমি ইচ্ছা করলে না লাগাইও নীতি পারতাম, কিন্তু আমি যদি কিছু না লাগাইয়ে আমি সেই ভক্তের ভাবকান্তি বিলাস নিয়ে যাই, তোমার মতো নারদে গোসাই বলবেন আর কেউ নাই। শ্রীকৃষ্ণ আমার করুণার সিন্ধু, উনি পুরুষ লোকের কেউ নয়, মাইয়া লোকের বন্ধু। হাসিয়ে বলিয়ে না, এইরকম কয়। তারপরে বলবে ওই তো যার সাথে যার খাতের। ও তো গল্প কইছে, জাঙ্গিয়ার গল্প, কি নোংরা গল্প। সি 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 সি, ওই বলা যায়? আজকে আমি নতুন শুনলাম, আমি ভুলে গেছি। কি বিশ্রী গল্প। আমার গল্প ভালো গল্প। ও মা, পিছনের দিক টাকাও অল্প অল্প, শুনবে না গল্প? মূলত কার ভাবকান্তি বিলাস লব? আমি কৃষ্ণ শ্রীমাধব, অন্য কেহ নয়। ও নারদ ব্রহ্মার সন্তান, ওই ফুলের সঙ্গে ওজনে রাধারানী হবে সমান সমান, আর রাধার ভাবকান্তি বিলাস নিয়ে ভগবান আমি নবদ্বীপে গমন করব। তবু আমি দাড়ি পাল্লা রাখলাম কেন? সবাইকে পাল্লায় ওজন দেব। তোমরাও মনে মনে ভাবো যে কোন পর্যন্ত কে হইছ কি। হ্যাঁ, যে যা করে সেই তো মনে মনে সবার উপরে। যে বেলা বাজাবে আমার চাইতে আর কেউ ভালো বাজাতে পারে না, ও বাজাচ্ছে আমার চাইতে টোকা কি কুটকুট 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 কি বাসি বাসি বাজাচ্ছে সালা ফুকি আমার। কিন্তু আর 10 জন রে আই নিয়ে যদি ওস্তাদ বসাইয়ে বিচার করা যায়, জয় রাধে, তখন ঠিক পাওয়া যায়। কম্পিউটারে মিশিয়ে, ঠিক তো? এই জন্যেই তো পরীক্ষার আয়োজন। এক ভদ্রলোকের 2টি ছেলে, একটার বয়স 8 বছর আর একটার বয়স 10 বছর। ভদ্রলোক বাজারে গেছে, যাই একটা কাতলা মাছ নিয়ে আসছে। ওর মা মাছ কেটেছে। এখন যে 8 বছরের ছেলে, সে বড় জনের কাছে ডেকে বলে, এই মাথা কিন্তু আমি খাবো। শোনা যায় না বলে ওই বক্স ভাড়াই দাও, ওই বক্স ভাড়া
হ্যাঁ, এই বক্সগুলো, পেন্সিল বক্স টক্সগুলো যা আছে দাও, টলি বক্স, ঠিক আছে? তো দেখছো, এ কোথায় গেল মাইক ম্যান? আওয়াজ শোনা যাচ্ছে না কেন? দাও দি, এত বড় আসো, একটু আসো মাইকম্যান ভাই, একটু কাছে কাছে চাই। তা এখন 10 বছর যার বয়স, সে বই দেখ, তুই এই জায়গা বস, এই মাছের মাথা আমি খাবো, ওকায় আমি খাবো, ওকায় আমি খাবো, ওকায় আমি খাবো। মা দাবড়ি দিয়েছে, চুপ কর, কাকে দিতে হবে সে আমি বুঝবো। দুই ভাই চুপ করে গেছে। ভিতরের বক্সগুলো বাড়াও। এ কি, কেন কমাই দিয়ে চলে গেছো? এখন মা রান্না টান্না করেছে, আসছে তো এবার। বাড়াও মানে বেশি ফসাদ করে টিভি দিয়ে না, একটু একটু কিলকিল করে উঠবে কেন? তা মা ওই মাছের মাথা রান্না করে, বাবা বসেছে মাঝখানে, দুই ভাই বসেছে দুই ধারে। মানে ছোট ভাই ভাবতেছে এই যে বুঝি আমারে দেবে দেবে, বড় ভাই ভাবতেছে আমি আগে জন্মেছি, আমারে না দিয়ে কে ছোট্টারে দেবে, আমি আগে মা কইছি, আমি আগে মায়ের স্তন সুধা পান করেছি, আমি আগে মায়ের গলা জড়াই ধরেছি কি। আর ছোট জন ভাবতেছে আমি তো ছোট জন, হ্যাঁ মা আমারে ভালোবাসে সর্বক্ষণ, মাথা আমারই দেবে নে। মা মনে মনে চিন্তা করে এই মাথা দেব না দুনিয়ার একটারে, কেন এর মধ্যে কাটা কুটি আছে, ওর বাবার ভাতে দিয়ে দেই তাহলে আর ভয় নেই। ওর বাবা যদি ওই কাটাকুটি বেছে বেছে চোখ টুক নরম টুক দুই ভাই বিভাগ করে দেয়, তাহলে এর গলায় কাটা বাঁধার থাকবে না নে ভয়, ঠিক না? এই ভাবিয়া স্বামীর পাতে মাথাটা দিচ্ছে। এর মধ্যে বড়জন ছোটজন সেটা দেখছে, দেখ ছোটজন কাই দেখবো কি, যার সাথে যার খাতে রইছে তারে কাতলা মাছের মাথা দিছে, দেখবো কি ছাতা, বোঝো না? তাই না কথা, ওই জাঙ্গিয়া মার্কা গল্প আমি কইনি। সি 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 সি, আমি আসেই যেন মাটি খাইছি, ওই আমার শুনতি হলো। কই কি ময়লায় বলে পোকা পড়িয়ে গেছে, তাই আবার পোড়াইছে, তাই আবার ছাই করে দাঁত মাজতেছে বলে। আচ্ছা এইরকম মানুষ জগতে জন্মিছে, জন্মিছে? ছি, চুপ করে থাকেন সবে, আমার মাধুর্যপূর্ণ গল্প হবে, এইটা পারবে। এই জন্য আমি এই দাড়ি পাল্লার করেছি আয়োজন। নারদ অন্তরে আমার আছে, ভাবো তোমারেও ওজন দেব, তোমার বাবারেও ওজন দেব, রেহাই পাবে না কোনো জন। তবে বলে গেলাম, দিয়ে গেলাম সমাধান, একমাত্র রাধারানী হবে ওজনে সমান, এবং রাধার ভাবকান্তি বিলাস করিয়া গ্রহণ, আমি নবদ্বীপে গৌর হব, রাধার অঙ্গের বর্ণ আমি গ্রহণ করব। রাধা গৌর বর্ণা, জানেন সর্বজন। যাক, এ প্রশ্নের জবাব হলো। আর একটা প্রশ্ন করে গেল, তাহলে কি বলেছিল, তুমি যজ্ঞ করো কি কারণ? জবাব দিলাম। যজ্ঞের উদ্দেশ্য কি? বলেছি আমি কৃষ্ণ কমলাক্ষী। অর্ঘ্য কাহাকে করিব দান? দিলাম তার সমাধান। একেবারে টুকিয়ে টুকে জবাব নেন। ডাক দিয়ে বলে, তাই তোমার কাছে শুনতে চাই, তোমার মাকে দরজায় দাড়ি মারে কেন? ভালো প্রশ্ন করিস নারদ। শোনো, মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। এটা সত্য যুগের কথা বটে। আজ বলি তোমার নিকটে, আমার এই মা সত্য যুগে ছিল কে? দেবাহুতি। বলি সবার সম্প্রতি। আর ঋষিরা একটা ব্রহ্মযজ্ঞের করেছিল আয়োজন। ওরা মনে মনে ভাবে নৈমিষারণ্যে ব্রহ্মযজ্ঞ করতে হবে, ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ভিন্ন অন্য কোনো ব্যক্তি প্রবেশ অধিকার পাবে না কখন।
যাদের হয়েছে ব্রহ্মজ্ঞান একমাত্র প্রবেশ অধিকার তাদেরই করেছে দান। কিন্তু কোনো যজ্ঞাদি পূজা পার্বণ করতে গেলে আপনারা জানেন ভক্ত ভক্তা জ্ঞানী দলে, তাহলে সেখানে অন্তত একজন নারী না থাকিলে ওইটাকে সাজানো গোছানো পুরুষ মানুষের পক্ষে একটু অসুবিধেই হয়। এখন মুনি ঋষি একত্তরে তখন সবাই চিন্তা করে, তাহলে ব্রহ্মজ্ঞ মহীয়সী নারী আমরা কোথায় পাই? আছে কারো সঙ্গে কারো পরিচয়? উতঙ্ক ঋষি যিনি সবার মধ্যে দাঁড়িয়ে প্রস্তাব রাখলেন, তিনি আমার জানা মতে একজনের কথা বলতে পারি তোমাদের সাক্ষাতে। কে? কপিল জননী দেবাহুতি নামে যার পরিচয়। আমি বলি তোমাদের সন্নিধান দেবাহুতির হয়েছে ব্রহ্মজ্ঞান, কপিল তাহার সন্তান, মা এবং সন্তানের মধ্যে সেই ব্রহ্ম তত্ত্ব আলোচনা হয়। চলো যাই, সেখানে প্রস্তাবটা রাখতে চাই। মুনি ঋষি একত্তরে গেল তখন দেবাহুতির ধারে গিয়ে করজোড়ে করে নিবেদন, ওমা বলি তোমার কাছাকাছি আমরা একটা ব্রহ্মযজ্ঞের আয়োজন করেছি, তা তোমাকে সেখানে দিচ্ছি নিমন্ত্রণ। তুমি শান ও মার্জনা নিয়ে হাতে যদি একটু যোগ দাও আমাদের সাথে, আর ওই যজ্ঞের বেদী পরিষ্কার করে একটু পুষ্প চয়ন করে যদি সাজিয়ে দাও মা, তাহলে আমরা শান্তি পাই মুনি ঋষিগণ। এখন দেবাহুতি ভাবে তাই ঋষি কার্য যদি আমি পাই আমার কোনো আপত্তি নাই। শানমার্জনা মানে ঝাঁটা, ঝাঁটা হাতে ধীরে ধীরে করিল গমন। এদিকে শিব ঠাকুর যিনি মনে মনে ভাবলেন, তিনি তাহলে কেমন ব্রহ্মজ্ঞানী এই মহিলা একটু পরীক্ষা করার আছে প্রয়োজন। যিনি পাগলা দিগম্বরে দেখতে দেখতে একটা কুকুরের মূর্তি ধরে উনি আসার আগেই যজ্ঞবেদীর একধারে করেছে স্বয়ং, চুপ করিয়ে শুয়ে আছে। এইবার ঝাঁটা নিয়ে যখন পরিষ্কার করতে গেছে, একটু টোন লাগাও তো, আমার ভীষণ কষ্ট হচ্ছে গান গাইতে, কোনো বছর এরকম হয় না কিন্তু। যখন ঝাঁটা হাতে কাছে গেল, কুকুর কিন্তু শোয়া ছিল, সব জায়গা ঝাড় দিয়ে কুকুরের কাছে এলো। কুকুরকে বলছে এখান থেকে তুই কর পালায়ন, এই কুকুর এখান থেকে সরে যা দূর দূর। কিন্তু ও তো আসল কুকুর নহে কদাচন, স্বয়ং শিব ঠাকুর যিনি কুকুরের রূপ ধরে তিনি সুলাপানি দিয়েছে দর্শন। এখন কুকুরকে বলে বারে বারে, কুকুর মোটে সরে না রে, অমনি হাতে ঝাঁটা ধরে ক্রোধ ভরে কুকুরের পৃষ্ঠ পরে 3 বাড়ি করেছে অর্পণ। যেই দিয়েছে 3 ঝাঁটার বাড়ি, কুকুরের মূর্তি ছাড়ি স্বয়ং শিব ত্রিপুরারি পাগলা পঞ্চানন নিজের মূরতি ধরে দাঁড়াইয়ে বলছে তখন দেবাহুতির ধারে, ওমা তুই নাকি ব্রহ্মজ্ঞানী মহীয়সী মহিলা একজন, আমার কাছে বল দেখি কোন ব্রহ্মজ্ঞানী ঝাঁটা দিয়ে কুকুরে বাড়ি মারে নাকি? আমার মধ্যে ব্রহ্ম আছে কিনা আমি প্রশ্ন করি উত্থাপন। খাঁটি ব্রহ্মজ্ঞানী যদি হয় স্বইচ্ছায় পায়ের তলায় একটা পিপিলিকা পর্যন্ত করে না পেশন। মাল্লিকান ডেকে বলে, ভোলানাথ ঈশান ঝাঁটার বাড়ি যখন করলি দান, অন্তরে মোর আছে ভাবো তোকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ করিবে কোদান? বলে দেখ তোর ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান হবে তোর ছেলে। সেই ছেলে যেদিনই করবে যজ্ঞের আয়োজন, শুনো তুমি ওগো নারী, ওই যে যজ্ঞের দরজার দাঁড়ি, তুমি যজ্ঞ দর্শনের তরে যখন দেবে দর্শন, তুমি তোমার সন্তানের তরে যখন কাঁদিবে অঝরে, তোমার পরিচয়হীন অবস্থা দেখে দাঁড়ি তখন হস্তে বেত্র ধরে তোমার পৃষ্ঠ পরে 3টি বাড়ি করিবে অর্পণ। আমি অভিশাপ দিলাম ত্রিপুরারি, তুমি আমাকে দিলে ঝাঁটার বাড়ি, আর তুমি খাবে সেদিন দাড়ির হাতে বেটের বাড়ি। ইহাই অভিশাপ দিয়েছিলেন পাগলা পঞ্চানন। ওই যে অভিশাপ ছিল গায়ে, মা যখন এলো দরজায়
মা তো গোপাল 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 বলে কেন্দ্রে গড়ায়, ও জায়গা গোপাল রে তো কেউ চেনেই না। গোপাল কে গোপাল? আমার কাছে বলুন দেখি, গোপাল নামে ওই জায়গায় কেউ চেনে নাকি? গোপাল তো মায়ের দেওয়া নাম, গোপাল ডাক নাম। আমার ডাক নাম কি আপনারা কেউ জানেন? কেউ জানেন? ওই জায়গায় যদি আমার মা এসে ডাক দেয়, ওই খোকন, আপনারা ভাববেন কারে ডাকতেছে? হ্যাঁ, কায়দা আছে। খোকন খোকন বলে যদি ভাষা চোখের জলে, অসীম না বললে তো ঠিক পাবে না। নেগানি গলি কারা চাচ্ছে খোকন, এ জায়গা খোকন নাই, যাও যাও। খোকন 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 খোকন, বুঝেছেন? গোপাল গোপাল বলে যখন যশোদা ভাষা চোখের জলে, গোপাল বলে তো ওখানে নাই কোনো জন। এদিকে শিব পেয়ে মনস্তাপ করেছিল অভিশাপ, আর তে কারণে দাড়ি বেত্র ধরে 3টি বাড়ি করিল অর্পণ। আমি তখন কি করিলাম? আমি কৃষ্ণ বাঁকা শ্যাম ছুটে গিয়ে মাকে কোলে নিলাম। মাকে কোলে নিয়ে এসে মাকে ভালোবেসে আমার মাথার পরে পরিশেষে দিয়েছি আসন। আমি তো আমার মাকে অবমাননা করিনি কখন। আমার মাকে আমি দিয়েছি সম্মান। শুনো তুমি ব্রহ্মার সন্তান, কিন্তু মায়ের যে অভিশাপ ছিল ওটা খণ্ডন করতে পারে না স্বয়ং ভগবান। কারণ ভগবানের নিজের সংবিধান। মনে ব্যথা পেয়ে যদি চণ্ডালিনী সাপে, এড়াতে পারে না তারে বিধাতার বাপে। ডেকে বলি তাই আপনাদের সমীপে, আমি কৃষ্ণ দয়াল হরি তুলসীর অভিশাপে নিজে শালগ্রাম পুত রূপ ধরি। বোঝেন না? অভিশাপ ভগবানেরও এড়ানোর কায়দা নাই। বোঝা যাচ্ছে কি? তুলসীর অভিশাপের ফলে স্বয়ং কৃষ্ণ নীলদলে হয়েছিল শালগ্রাম শিলে, হয় নাই কি? তাহলে আমি তো বলতে পারতাম, হ্যাঁ তোর অভিশাপ সমস্ত হয়ে যাক সাপ, আমার চিনিস না আমি ভগবান, তোর অভিশাপ আমি নেবো কেন? হবে না, তাহলে নষ্ট হবে সংবিধান। সংবিধানে যা বলা আছে সেটা ভগবানেরও মাথায় নিতে হবে পাশে। বুঝতে পারতেছেন কি? সংবিধানের বাইরে যে সংবিধান লেখে সেও না। দাঁড়িয়ে বলি সভাবাজ, সংবিধান বিরুদ্ধ কাজ দেশের রাষ্ট্রপতি করলেও সে ক্ষমা পায় না। পাবে কি? এই জন্যে ওই যে নৈমিষারণ্যে যে অভিশাপ করেছিল অর্জুন, সেই অভিশাপের ফলে দাঁড়িয়ে বলি সভাতলে দাঁড়িতাই বেত্র তুলে পৃষ্ঠ পরে 3টি বাড়ি করেছে অর্পণ। হলো। এইবার প্রশ্ন করিছে দান, আমারে এত কুটকাছেলিয়া কয় কেন? ওটা জবাব দেবো গাইয়ে নিয়ে একখান গান। শুধু ওই ক্যাসর ক্যাসর করা ভালো নয়, গানের মধ্যে দিয়ে যাবো তারে বুঝাইয়া। বসে শোনেন যত সুধি জয়।
সব জায়গায়। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিনও দেখিতে বন্ধু চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে বড় দুঃখের কুটিরে দেখাইতাম বক্ষ চিরে। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিনও দেখিতে এলে না। চলে গেলে আমায় ফেলে কি আগুন বুকে গেলে একদিনও দেখিতে বন্ধু এলে না। তোমায় পেলে বড় দুঃখের কুটিরে যোগে বাবা নয় জ্বালিয়ে পোড়ায় বন্ধু মন পুরানো বন্ধু তাহারা কাষ্ট যোগে বাবা নয় জ্বালিয়ে পোড়ায় বন্ধু মন পুরানো বন্ধু তাহারা কত বিরোহীর অন্তরে বিনা কাষ্ঠে শালিকের ক্যাসকেসির মতো শোনা যাচ্ছে, সমস্ত নিচে দিয়ে বাড়িয়ে দিয়েছে। খুবই অস্বস্তিকর হচ্ছে। কোনো ফ্রেশ সাউন্ড এবার মাইকে পেলাম না। মাস্টার বাড়ালে সব কয়টা বড় ঘুরি জনম জনমে ঠিকই অপ্তেজ মরুভূমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। উত্তমের গানের সময় মনে হচ্ছিল ভিতরে মারামারি হচ্ছে, বাইরে দিয়ে শুনলে বুঝতে পারত মনে হয় কি ভিতরে মারামারি লাগছে। হ্যাঁ, সবার চাইতে আমারটা মেইন ভোকালটা বেশি থাকে আর সবটার সিমিলারিটি থাকবে, ওরা সহায়ক, হারমোনিয়ামটাও বেশি আছে। ঘুরি জনম জনমে ঠিকই অপ্তেজ মরুভূমে খুঁজে ফিরি বন্ধু তোমার ঠিকানা। পাগল বিজয় বলে চিত্ত আসবে কি জীবনে বিজয় বলে
ভাবেতে প্রশ্ন আমায় করে গেছে দান, ধরে ধরে সভা করে দিচ্ছি সমাধান। ডেকে বলে তোমার নাম নিয়ে জীবন ভরে চলি, তবুও কেন আমাকে বলে কুত্তা সালি। মাইক ঢোলের সাউন্ড আরো কমাইয়ে দেন, ঢোলের জন্য শোনা যায় না ভালো করে গান। একদম ঠিক ঠিক মতো সাউন্ড হলে পরে তাহলে অসীমের গান সুস্থ মতো সবাই শুনতে পারে। আচ্ছা, কে বলছে তুমি খারাপ? দেখাও কে বলছে তুমি খারাপ। তবে কি তুমি অত্যন্ত জ্ঞানী। প্রথম তোমাকে বুঝতে পারে না বলে তুমি যে ঘটনাগুলো ঘটাও তার শেষ ভালো থাকে। এই জন্য তোমাকে অনেকে ভাবে এটা কেন হলো, ওটা কেন হলো। দেখো না, তুমি একদিন ভাবলে ভগবান ডেকে বলে মনের কথা কই, সমস্ত কিছুর মধ্যে নারো আমি ঈশ্বর বই, আমি সব কিছু হইতে পারি যে যেভাবে আমাকে ডাকে। এইটা পরীক্ষা করবার জন্য বাসনা জাগলো বুকে। টাইম দিচ্ছি, তিনজনকে টাইম দিলাম। তুমি একদিন ভাবলে ভগবান বলছে যে যথামান প্রপদ্যন্তে তাঙেস ততৈব ভজম, যে যেভাবে আমাকে আরাধনা করে খুব ছোট ছোট করে বাজাও, আমি সেইভাবে তাকে কৃপা করি। যে রূপে আমাকে দেখো, যেটা একটু আগে শ্রদ্ধেয় জগন্নাথ বাবু বললেন, তাই না? তুমি ভাবলে কথাটা ঠিক না বেঠিক, আমি পরীক্ষা করব। তুমি কি করলে? জঙ্গলে এক ব্যাগ, সে জাল পেতে প্রতিদিন হরিণ ধরে। তুমি তার কাছে চলে যাবে, এবার তুই কি করিস? যাও বাজাও, জোরে বাজাও। এটা শুধু মনিটরে আছে, মনিটরটা বন্ধ করো, এক্ষুনি দেখাচ্ছি। দেখো আউটে কম, ঠিক আছে আজকে মনিটর দরকার নেই, ঠিক এরকম থাকে। তুই কি করিস? বলে আমি জালে হরিণ বাঁধাই, জঙ্গলে জাল পাতি, ডাক দিয়ে বলে তখন ওই ব্যাধের প্রতি। আচ্ছা, জাল পাতলি কি হরিণ বাঁধে? হয় তাই বাঁধে নাকি? 15-6 মাসেও বাঁধে না। তাহলে শোন, আমি তোকে একটা মন্ত্র শিখিয়ে দেব, যে মন্ত্র ধরে ডাক দিলে একজন তোর কাছে আসবে। আসলে কি হবে? বলে তার কাছে একটা বর চাইবি। কি বর? শুধু বরটা চাইবি যে আমি জাল পাতলেই যেন হরিণ বাঁধে। যাও মন্ত্র দাও। ওকে নারদ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল। বলে শোন, যতক্ষণ না দেখা দেবে এখান থেকে উঠবি না। এই জঙ্গলের ভিতরে হা কৃষ্ণ বলে চোখের জলে ভাববি। ঠিক আছে। ওই ব্যাধ গুরুবাক্য বিশ্বাস করে বসে গেল। ডাকতে 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 ভগবানের আসন তুলেছে।
আসতে আমি গিয়ে বললাম, এই আমাকে তুই এভাবে ডাকছিস কেন? কি চাস বল? ওকে শিখিয়ে দিয়েছে, আর কিছু চাইবি না? তুই বলবি একদিন জাল পাতিলে পরে প্রতি রাত্রিতে যেন হরিণ বাঁধে জালের ভিতরে। আমি বললাম, যাক, এইটুকের জন্য যখন আমারে ডেকেছিস, তুই যেখানে জাল পাতবি প্রতিদিন তুই হরিণ একটা করে পাবি। আমি সরল মনে বর দিয়ে চলে গেলাম। নারদ গিয়ে হাজির হয়েছে। এই ব্যাধের ছেলে, আমি তোকে যে মন্ত্র দিয়েছিলাম সেই মন্ত্রের যিনি কর্তা তিনি এসেছিলেন? বলে হ্যাঁ। বর পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। রি ভাই, কি বল? বলে আমি জাল পাতলেই প্রতিদিন একটা করে হরিণ বাঁধবে। নারদ বলে, ওরে ব্যাধের ছেলে, তুই আমার কথা নিবি? তাহলে জঙ্গলে জাল না পেতে জাল নিয়ে বাড়ি চলে যাবি। রি ভাই, বাড়ির উঠানে গিয়ে জাল পেতে রাজবি রে। দিয়েছে যখন বর, তাহলে হরিণ বেঁধে যাবে ওই জালের ভিতর। এটা তো ভালো কথা, হরিণ তো বাঁধবে বর দেশে, সেই জন্য জঙ্গলে বাঁধলি তো বাঁধবেই। তাহলে ভাববে বরের জন্যই বাঁধিছে না। তোর বাড়ির উঠানে গিয়ে জাল পাতলে যদি হরিণ বাঁধে, তাহলে বুঝবো যে ঠিক ঠিক বর, সত্যি বর। এই যে ব্যাধের ছেলে কয়, কথাটা তো খারাপ না। জাল নিয়ে বাড়িতে গিয়ে গো উঠানে পেতে দিল। এইবার ভগবান বিপদে পড়িল। বনের হরিণ উঠানে আসে নাকি? আমি কি করবো কানাই? সারা রাত্রি ভরে লাঠি নিয়ে হরিণ যে তাড়াই। হরিণ তাড়াইয়ে 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 একটা হরিণ দিছি জালে জড়াইয়ে, বর দিছি। সকালবেলা নারদ গিয়ে ব্যাধের ছেলেরে বলে, দেখতো দেখি হরিণ বেঁধেছে কিনা জালে। গিয়ে দেখে সত্যি হরিণ নড়তেছে। ভালো রে। নারদ কয়, তাহলে জাল ঘরের থেকে বের করিস নি। এই জাল ঘরের মধ্যে নিয়ে চৌকির তলায় পাঠিয়ে থুয়ে স্বামী স্ত্রী ঘুমায় থাক, জাল না দরজা বন্ধ করে। হরিণ তো বরে বাঁধাবে। কেমন লাগতেছে? জাল নিয়ে চৌকির তলায় দিয়ে জাল পাতিয়া দিয়া জালনা দরজা বন্ধ করে দুইজন আসে ঘুমাইয়া। এইবার জঙ্গলে আমি যত হরিণ তাড়াবো, হরিণ কি ঘরে ঢুকানো যাবে? জালনা দরজা বন্ধ। কি বিপদে পড়লাম। হাসতেছেন তো, আমার অবস্থাটা কি? নারদ রে, তুই আমার কি করবি? এখন যদি হরিণ ওর মধ্যে না বাঁধে, আমি মিথ্যাবাদী হয়ে যাই কালাসাদে। তখন ভাবলাম, না, এই মুখ দিয়ে বর যখন দিয়েছি, বাক্য ভ্রষ্ট হয়ে গেলে সব ভ্রষ্ট হয়ে যায়। হরি হরি বলো। আমি মনে মনে চিন্তা করি, স্বয়ং দয়াল হরি নিজে গিয়ে ওই ঘরের মধ্যে হরিণ মূর্তি ধরি, নিজে হরিণ হয়ে জালের ভিতরে গো আমি জড়ায়ে পড়ি।
বলি সমাধান। ওরা তো স্বামী স্ত্রী ঘুমায় আছে, ও হইয়েও পারে নাই, তার আগে নারদ গিয়ে দরজায় হাজির হয়েছে। বেদের ছেলে দাঁতন তাড়াতাড়ি ঝাড়িয়ে উঠিছে, দরজা খুলিছে, দেখতো চকির তলায় হরিণ বাজিছে কিনা। তাকাইয়ে দেখে জালের ভিতরে কুতকুত কুতকুত করতেছে হরিণ। নারদ চোখ দেখে ঠিক পাইছে, কানাই আজকে ধরা পড়েছ। তুমি নিজের মুখে বলেছ তুমি সুন্দর রূপধারী, হে দয়াল হরি। নারদ মনে মনে বলছে অপরাধ নিও না, বহিরঙ্গীয় ভাবটা আলাদা। এই বেদের ছেলে, কি তুই কি দরজা খোলা রাখিছিলি? না, ভিতরে আরো তালা মারিয়ে তুমি ঘুমাতে কইস, জালনা দরজা সব বন্ধ ছিল। বলে হ্যাঁ। তাই হরিণ ভিতরে ঢুকলো কি করে? তা আমি জানি না, সে জানো তুমি। না, তাহলে এই বনের যে হরিণ এতদিন পাইছিস তার চাইতের মাংস ভালো হবে। রামদাও আছে তো? হ্যাঁ আছে। আমরা ব্যাগ অস্ত্রপাতি থাকে না, নিয়ে আয়, একটু সিঁদুর বাটাই নিয়ে আয়। আমার তো 1.5 টাকা পার্সি টাকা হয়েছে। ওরে নারদ রে, শেষ পর্যন্ত কাটিয়েই ফেলবি। নিয়ে আয়। রামদাও সিঁদুর মাখাই নিয়ে আইছে, তাই নিয়ে বের কর হরিণ রে। আমার কাম সারা আতা কাতা ছাড়িয়ে দিছি, তাই নিয়ে বের করেছি। এই হরিণ কাটতে গেলে একটু বড় খাটিয়ে লাগে, মাথাটা ওই জায়গায় রাখিয়ে কোপটা দিবি তো। খাটিয়ে আনিস, আমি কিছু করি না। নারদ কয়, এই কোন হরিণ কাটতে যাচ্ছিস? কেন? এ তো বনের হরিণ না। তোর বনের হরিণ এসে ধরা দিয়েছে তোর গৃহবাসে। বাবা, যে তোকে বর দিয়েছিল তার মুখের বাক্য রাখিতে সেই কৃষ্ণ জগৎ বিজয় হরিণ হয়ে ধরা দিল। হরি 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 বল, দা ফেলে দে। এইবার ব্যাগ শক্ত হয়ে গেছে, চুপ করে দাঁড়ায়। কি করবো? তুলসীর পাতা তুলে নিয়ে আয়। স্বামী স্ত্রী দুজন মিলে হরিণের চরণ তলে নিবেদন কর, হে গোবিন্দ, আমরা তোমার সাধন জানি না, ভজন জানি না। গুরু আমাদের যা বলেছিল আমি তাই তাই করেছি, আমরা কিচ্ছু জানি না। প্রভু, তুমি হরিণ হয়ে এসেছ, তোমার সমূর্তি ধরে একবার দাঁড়াও প্রভু। ওই তুলসী আর গঙ্গা জল নয়ন জল মিশিয়ে একবার চরণ তলে কৃষ্ণ বলে দে। দে, সময় চলে যায় রে। এ ভাগ্য সবার হয় না। নারদ, তুমি একজন সদ্গুরু। ধ্রুব বলো, প্রহ্লাদ বলো, যারা ভগবানকে লাভ করেছে তুমি সবার গুরু ধরো। তোমাকে যারা বোঝে না তারা তোমার নিন্দা করে। আমি যতবার বিপদে পড়েছি তুমি আমাকে উদ্ধার করেছ।
নারদ, ওই নারদের কথা শুনে ব্যাধের নন্দনে তুলসী পত্র এনে স্বামী স্ত্রী দুজনে কৃষ্ণ বলে দুই চোখের জল দিয়ে হরিণের চরণ তলে দিয়ে পড়ছে, একবার তোমার নিজ মূর্তি ধারণ করো। তুলসী, হারমোনিয়ামটা একটু কমাও। যখন হরিণের চরণে দিয়া স্বামী স্ত্রী গড়াগড়ি যায় দুজনে মিলিয়া, প্রেমানন্দে বদন ভরে বলছে হরি হরি। গুরু কৃপায় কি হতে পারে শোনেন নর নারী, হরিণ মূর্তি ছেড়ে দিয়ে কৃষ্ণ সমূর্তি ধরিল। নারদ তখন ব্যাগের ছেলের কানের কাছে গেল, ওই দেখ কে আসছে, গিয়ে বল তুমি একা কেন প্রভু, তুমি একবার বাঁশি বাজাইয়ে তোমার রাই রূপসীকে ভাগে আনো, আমি যুগল দর্শন করি। ভক্তের বাদ্য ভবারাধ্যা করে আকিঞ্চন, একবার বাঁশির সুরে রাধা রানীকে করো আকর্ষণ। রাধা রাধা বলে কৃষ্ণ বাঁশি বাজাইল, ব্যাধের ঘরে রাধা কৃষ্ণের যুগল মিলন। বলে বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, হরি বল। মন্দ করে তোমার জন্য রাধা কৃষ্ণের মিলন হলো ব্যাধের ঘরে। আমি পরম গোবিন্দ, আমি পরম গোবিন্দ, যে পেলাম আনন্দ, পেলাম আনন্দ। প্রথম তোমার যে কাজটা ছিল সে কাজটা ভালো নয়, তুমি বললে জাল পেতে রাখলে তুই চৌকির তলায়। এইটুকু হচ্ছে কুচকে চালি, 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 এইটুকু হচ্ছে কুচকে চালি। গাইতে কৃষ্ণ বনমালী, গাইতে কৃষ্ণ বনমালী। ওইটুক না করলে কি আমি হরিণ মূর্তি ধরি? জগৎবাসী জানলে আমি সব মূর্তি ধরতে পারি। আর একদিনের একটা কথা, একদিনের একটা কথা,
বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, বৈদা পাটনির ঘাটে একদিন নারদ মুনি যায়। যায় ডাক দিয়ে বলে বৈদা পার করে দেই আমার। বৈদা তখন করে মানা, ওইরা তখন করে মানা, আর তোমারে করিব না। তার তোমারে করিব না। বহুদিন পার করেছি, করি তো দেও নাই। আমরা পাটনি জাতি নদীতে খেওয়া দিয়ে খাই, আর তুমি ফাঁকি দিয়ে চলে যাও, ফাঁকি দিয়ে চলে যাও, আর নিচে নিচে কথা কও, মিঠে মিঠে কথা কও। আজ হবে না, আজ হবে না, পার করবো না তাই। ফেরে কইরা গেছে তখন নাই ওই যে গোসাই। গোসাই এ বইটা কি করি নিবি? তো নেব না, এমনি এমনি আমি পাট নিয়েছি। নিবি, তুমি দেও না। তো করি দুই প্রকারের আছে। কোন করি? একটা করি আছে যারে ভব পারের করি কয়, যে ঘাটেতে শ্রী গোবিন্দ নিজে খেওয়া দেয়। সেখানে পার হতে গেলে যে করি লাগে লাগে সেই করি কি আছে বলো তরি পুরো ভাগে। ওই এ তো বাবার জন্মেও শুনি। আরেকটা করি আছে এই জগতের পয়সা করি, ওটা যদি দেই তুই চালটাই তরি তরকারি কিনে খাতে পারবি। কিন্তু মৃত্যুর পরে মানুষ ভব নদীর ঘাটে যায়, করি না থাকিলে সেটা গড়াগড়ি খায়। ভগবান কি বলছে জানো? জানো না? সেদিন ওই ঘাটে পার হতে হবে, থাকবে না আর কেউ। যেদিন জীবনে আসবে তোমার মরণ সিন্ধুর ঢেউ। বইটা ভাবতেছে এ করি তো অনেক পাইছি, খালি ভবপারের করি নে। কয়টা ঠিক আছে, খালি আমার ভবপারের করি দাও। কয় আয়, এই যে নারদ একটু কুটকেসালি বাঁধালো। কয় তোরে ভবপারের করি হচ্ছে গুরু প্রদত্ত নাম। এই নে, তোরে যে নাম দিলাম, কি নাম? আস্তে নাম দিলাম করে 10 হাতি। 10 হাতি 10 হাতি বলে ডাকবি ঘনে ঘন। এই নাম তোরে এবার করিলাম অর্পণ, খবরদার তোরে আমি করে দিলাম মানা। 10 হাতি না এলে নাম ভুলি না, ওই নাম দিয়ে সে পার হইয়া যায়। গুরুবাক্য বিশ্বাস করে বসবো সাধনায়, নৌকার পরে বসে বলে 10 হাতি যা পেয়েছে গুরুর কাছে বলি সম্প্রতি। এইভাবে ডাকতে ডাকতে 10 হাতি যেই এই বইটা বলে তুমি কে তাই আমারে বল। তুই তো আমার ডাকলি, 10 হাতি বলে ডাকলি। বলে আমি 10 হাতি ভগবতী, তুই ডেকেছিস মোরে, তাই তোর ডাক শুনিয়া আসিয়াছি তোরই নৌকার পরে। কয় দাঁড়াও, তোমার হাতে কি? কয় হাতে অনেক কিছু আছে। ওই এগুলো দিয়ে তুমি কি করো? কয় দরকার হলে এগুলো দিয়ে অসুর বধ করি, আবার গুরু পূজা করি। হ্যাঁ, গুরু পূজা করি। তোমার গুরুকে একটু বলোই আমার ঠাই। আমার গুরু হলেন যিনি ভোলানাথ গোসাই। বলছে তাই তোমারে আমার দরকার নাই, তোমার গুরুরে ডাকো। কি বিপদ! 10 হাতি ভগবতী করিল শরণ, অমনি দাঁড়ালো এসে পাগলা পঞ্চানন। এই জটা জুটা ধর, এই তুমি কে? আমি শিব। হাতে কি? সিংহার জম্বুরা। ওদের করো কি? ডাকে দিয়ে বলে তখন ভোলানাথ গোসাই, সিংহা জম্বুরার সুরে আমি গুরু
গুণ গাই, আমি বদন ভরে বলি হরি হরি, বদন ভরে বলি হরি হরি, ওরে শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি, শ্মশানে মশানে ঘুরি, বদন ভরে বলি হরি হরি। তাহলে তোমার গুরুকে ডাক দিয়ে বলে তখন ভোলা ত্রিপুরারি, আমার গুরু হলেন যিনি স্বয়ং বংশীধারী। বইটা তখন করে না, ওইটা তখন করে না, তোমারে চাই না, তোমারে চাই না, কারো যদি তোমার গুরু আনিয়া দেখাও, দেখা তাহলে দুজন এখান থেকে চলে যায়। থাকলে পরে গুরু বল, ওরে দুর্বল, পায় সে সকল ফল। এসে সর্বল, শিব ঠাকুর সিঙ্গাডম্বুরের সুর টান দিল, সিংহাদের সাথে সাথে শ্রীকৃষ্ণ এলো। এ তুমি কে? বলে আমার শ্রীকৃষ্ণ বইটা বলি তোর কাছে প্রকাশী। বলে, আমি হচ্ছে শ্রীকৃষ্ণ হাতে মোহনবাসী। বাঁশি দিয়ে করো নাকি? কৃষ্ণ বলে বাঁশির সুরে গুরু গুণ গাই, তোমার গুরুকে একটু তারে দেখতে চাই। বলে আমার গুরু কিশোরী, আমার গুরু কিশোরী, বাঁশির সুরে তারে শরী, শিশুরে তারে শরী, কোথায় রাই কিশোরী, কোথায় রাই কিশোরী, আমি কিশোরী আর কিশোরী, কিশোরী আর কিশোরী, কিশোরী ছাড়াই আমার নাই অন্য ধ্যান। এই বাঁশির সুরে সদা করি কিশোরীর গান। ওইটা বলে চাই না তোমায় আমার কথা মানো, যদি পারো বাঁশি বাজাইয়া কিশোরী রে জানো। কেমন লাগে? এইবারে বাঁশি যখন বাজাইয়া দিল, ওই নৌকার পরে রাধা কৃষ্ণের যুগল মিলন হলো। নারদে সব কর্ম করতে পারে, সব কর্ম করতে পারে, এই নারদে সব কর্ম করতে পারে। সব কর্ম করতে পারে, তোমরা কেন মন্দ বলো তবে এসব কর্ম করতে পারে কেন? কেন মন্দ বলো তারে, সব কর্ম করতে পারে, তোমরা কেন বন্ধ হলো তবে এসব কর্ম করতে পারে কেন মন্দ বলো তারে, সব কর্ম করতে পারে। নারদরে যে মন্দ কয় সে ভালো না, তবে নারদের নামটা একটু অন্যরকম আছে। এই নারদের নাম সকালবেলা 5 টাকা 10 টাকা দিলেও কেউ উচ্চারণ করে না। করবে কেন? নেবে তো কৃষ্ণ নাম। যদি কেউ সকালবেলা ভুল করে নারদ নারদ করে ঘুমের থেকে ওঠে, ওই দিন তার ঝামেলা থাকে, খালি ঝামেলা, খালি ঝামেলা। দেখবেন কোনো বাড়ি গন্ডগোল বাঁধে বাঁধে এই টাইমে ওই বাড়ির পাশে যদি কালো কচুর ডগা থাকে, কচু গাছ, বেলেট নিয়ে কাটবেন, একটু কষ বেরোবে, 3 ফোঁটা কষ নিয়ে ওই বাড়ির ঈশান কোণের দোহাই যাইয়া দোহাই নারদ থু 3টে টান দেবেন, দোহাই নারদ থু, দোহাই নারদ থু 3 টান দিয়ে দেখবেন তাই সারাদিন ডাক মুরগি লড়াই লাগিয়ে গেছে, ছাড়ার কায়দা নাই। খবরদার পরিমাণা মন্তর শিখই দিলাম, কেউ খাটাই বেড়ায় না। খাটালি যাতে কাজ না হয় সেটাও কয়ে যায় সবাই নাকি। ওই মন্ত্র বলার সময় যদি কালো বিড়ালের কথা কারো মনে পড়ে যায়, মন্ত্রের কাজ হবে না, ছাড়িয়ে টুয়ে গেলাম। কি তাহলে এই নারদ আসলে খারাপ না, বিয়ে ভালো, খালি একটু অধিবাসটা যদি সহ্য করা যায়। এই জন্যে নারদ তোমারে যারা যারা মন্দ কথা কয় তারাই তো এই জগতে ভালো কবু নয়। অনেকক্ষণ বসে আছেন, আসুন আমার চাই, বলেন দেখি কি করবেন, শুনে নিতে চাই। বল। হ্যাঁ
বাতকুল্লা ভ্যান্ডার সমিতি, সেই সমিতির পক্ষ থেকে বাতকুল্লা ভ্যান্ডার সমিতি রয় আমার গান তাদের ভাল লাগছে, দিল পরিচয়, এই জন্য 501 টাকা করলো দান, তাদের মঙ্গলের তরে একটা উলুধ্বনি দেন। হরিবল হরিবল। ভ্যান্ডার সমিতি ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল হোক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কাজল দেবান আমার বাবা গুরুদেব ভাই। হরিবল। কি নাম? সজল দাস। তার ভালো লেগেছে, সে 100 টাকা দিয়েছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ঠাকুর সকলের মঙ্গল করে। তাহলে নারদ খারাপ না, নারদ একজন সদ্গুরু, দিলাম পরিচয়। বিভিন্ন কর্ম দেখেন তাদের দ্বারা হয়। প্রহ্লাদ ছিল, ধ্রুব ছিল, ভগতগণ, তাদের গুরু নারদ হয়েছে সুজন, কিন্তু নামটা নিতে চায় না এই মানুষ বটে। নাম নিলে নাকি আবার গন্ডগোল ঘটে। এটা খারাপ কিছু না, আমি নাম নিতে শিখাবো। তার নাম আমার গুরু নাম কিংবা আমার গোবিন্দ নাম, আমি আমার নাম শিখাতে যাব কেন? আমি তো বলবো এটা ওর দোষ। ও কইছিল তোরা কেউ আমার নাম নিবি না, আমার নাম নিলে কিন্তু ঝগড়া বাঁধবে। তোরা কৃষ্ণ নাম করে না সবাই, তোরা কৃষ্ণ নাম করে না সবাই, হরে কৃষ্ণ নাম করে না সবাই, কৃষ্ণ নাম করে না সবাই, কৃষ্ণ নাম করে না সবাই। ওই নামের উপর আর কিছু নাই, কৃষ্ণ নাম করে না সবাই, ওই নামের উপর আর কিছু নাই, কৃষ্ণ নাম করে না সবাই। ভাবেতে নারদ মুনি প্রশ্ন করলো না, ধরে ধরে সভা করে দিলাম সমাধান, মনে হয় একটারও জবাব দিতে রাখি নাই বাকি। আমি কি দিয়েছি আমার জবাবেতে ফাঁকি? তাই এইটুকু একটা কথা কই বাবা, রাখ।